সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার শহীদুজ্জামান। আমি আজ কথা বলবো ডিএইচএমএস কোর্সের তৃতীয় বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিন সাবজেক্ট থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিতে প্রাথমিক চিকিৎসা। আসলে প্রাথমিক চিকিৎসা ব্যাপারটার সাথে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ব্যাপারটা অতটা জড়িত নয়। তো প্রাথমিক চিকিৎসা, তারপরেও আমরা যেহেতু হোমিওপ্যাথিক শাস্ত্রটা প্র্যাকটিস করতেছি, তো হোমিওপ্যাথিতে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রটা কোথায়? তো হোমিওপ্যাথিতে প্রাথমিক চিকিৎসা এই ব্যাপারে কথা বলবো। প্রাথমিক চিকিৎসার ব্যাপারটা আসলে অত্যন্ত ভাস্ট বা অত্যন্ত বড়, কারণ কখন কোন সময় কোন ধরনের দুর্ঘটনায় মানুষ পতিত হয় তা বলা যায় না। যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে। যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনায় পতিত ব্যক্তিকে চিকিৎসকের তত্ত্বাবধানে না নেওয়া পর্যন্ত তাকে যে চিকিৎসামূলক সহায়তা প্রদান করা হয় তাকেই ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা বলতে। তো আমাদের মনে রাখতে হবে, এটা কোনো চিকিৎসা নয়, এটি কেবল চিকিৎসামূলক সহায়তা যা আক্রান্ত ব্যক্তির জীবন রক্ষার্থে প্রয়োগ করা হয়ে থাকে। তো প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যটা কি? প্রাথমিক চিকিৎসার মেইন উদ্দেশ্য হচ্ছে অসুস্থ ব্যক্তির জীবন বাঁচাতে সাহায্য করা, ব্যক্তির অবস্থার অবনতি রোধ করা, অবস্থার উন্নতি করা, আক্রান্ত ব্যক্তির অবস্থা খারাপ হওয়া থেকে প্রতিহত করা। তো ফার্স্ট এইড করতে গেলে আসলে ফার্স্ট এইডটা করতে হয়, ফার্স্ট এইড যিনি ট্রেনিং নিয়েছেন, ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার যে ট্রেনিং নিয়েছেন, সেই ফার্স্ট এইডের ট্রেনিংপ্রাপ্ত ব্যক্তিরই ফার্স্ট এইড করা উচিত। আর ফার্স্ট এইড করতে গেলে যে প্রাইমারি টুলসগুলোর প্রয়োজন হয় সেগুলো যে বক্সের মধ্যে থাকে তাকে আমরা ফার্স্ট এইড বক্স নামে অভিহিত করি। তো ফার্স্ট এইড বক্সে সাধারণত কী থাকে? ফার্স্ট এইড বক্সে সাধারণত সার্জিক্যাল গ্লাভস, সিজার, সার্জিক্যাল নাইফ, আর্টারি ফরসেপ, সাধারণ ফরসেপ, টাং ডিপ্রেসার, স্ফিগমোম্যানোমিটার বা প্রেশার মাপা মেশিন, রাবার ক্যাথিটার, ড্রেসিং গজ, কটন, সার্জিক্যাল নিডল, খাবার স্যালাইন, বিভিন্ন প্রকার অ্যান্টিসেপটিক, বিভিন্ন প্রকার ব্যান্ডেজ, পরিষ্কার পানি ইত্যাদি। তো কার্যপ্রণালীটা আসলে কীভাবে? ফার্স্ট এইডের কার্যপ্রণালী আসলে সিচুয়েশনের উপরে ভ্যারি করে। তো প্রথমেই আমরা দুর্ঘটনায় আহত ব্যক্তিকে একটা জায়গায় নিয়ে ভাইটাল সাইন, যেমন মানে হলো পালস, শ্বাস প্রশ্বাস, টেম্পারেচার এগুলো ঠিক আছে কিনা তা ভালো করে পরীক্ষা করে দেখব। তারপর চেতনা, কনসিয়াসনেস আছে কিনা। যদি সেখানে কোনো হোমিওপ্যাথিক ডাক্তার থাকে বা যে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে জানে, সে লক্ষণ অনুসারে ইন দ্য মিন টাইম হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে পারে, কিন্তু রুগীকে দ্রুত হসপিটালে প্রেরণ করতে হবে। তো আমাদের দেশে যেহেতু হোমিওপ্যাথিক স্বয়ংসম্পূর্ণ কোনো হসপিটাল আসলে ওরকম নাই, আদৌ হবে কিনা সে ব্যাপারেও আমরা নিশ্চিত না। তো এখানে হসপিটালে নেওয়া বলতে বোঝাতে চাচ্ছি যে আপনার নিকটস্থ যে হাসপাতাল আছে সেই হাসপাতালেই রুগীকে দ্রুত নিয়ে যাবেন। তো সবাইকে আজকে ধন্যবাদ। আবার সামনে লাইফ থ্রেটেনিং বা জীবন বিপন্নকর অবস্থাগুলোর আরও যে বিভিন্ন ভাগ আছে সেগুলো নিয়ে ক্লাসে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।